আপনি কখনো ট্রলারে করে নদীতে ভ্রমণ করেছেন? যদি না করে থাকেন, ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি জেলাতে। এই জেলার নাম নড়াইল জেলা। এই নড়াইল জেলাকে কেন্দ্র করে এখানে একটা নদী রয়েছে। সেই নদীটির নাম মধুমতি নদী। এই মধুমতি নদী নড়াইল জেলায় অবস্থিত এবং সেই সাথে এই মধুমতি নদী আরও কয়েকটা জেলা কেন্দ্র করে অতিক্রম করেছে। সেগুলো হচ্ছে মাগুরা, ফরিদপুর, নড়াইল, গোপালগঞ্জ, বাগেরহাট জেলার মধ্য দিয়ে গেছে। এই নদীটির দৈর্ঘ্য 170 কিলোমিটার, গড় প্রস্থ 408 মিটার এবং প্রকৃতি সর্পিলাকার। মধুমতি নদীটি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকল ইউনিয়নে প্রবহমান গড়াই নদী হতে এর উৎপত্তি হয়েছে। নদী কখনোই তার বিপরীতে যায় না, তাই নদীর মতো হওয়ার চেষ্টা করো। নিজের অতীতকে ভুলে যাও। নদীর মতো হও, মুক্ত থাকো এবং প্রবাহিত হও। মনে কখনো হিংসা রেখো না। যদি তোমার মন খারাপ থাকে, তাহলে তুমি নদীতে ঘুরতে আসো। একা কিছুক্ষণ নদীর কূলে বসে থাকলেও দেখবে তোমার মনটা শান্ত হয়েছে। এজন্যই আমার মন বারবার ছুটে যায় নদীর কিনারায়। নদীর মনোরম শব্দে আমাদের মনে প্রশান্তি আনে। নদীর জল প্রবাহিত হওয়ার শব্দ, পাখির ডাক, গাছের পাতার নড়ার শব্দ মনকে শীতল করে তোলে। আমি চেষ্টা করি নিজেকে উন্মুক্ত পাখির মতো ডানা মেলে ঘুরতে। এজন্যই তো ছুটে যাই দিক বিদিক, যেখানেই এমন সুন্দর কোমল মধুমতি নদী রয়েছে। নদী ছোটবেলা থেকেই আমার খুব প্রিয়। নদীতে নৌকায় করে ভ্রমণ করা, ট্রলারে ভ্রমণ করা, এগুলোর অনুভূতিটা ব্যক্ত করার মতো নয়। মনের গভীর থেকে একটা যে প্রশান্তি আসে, সেটা আমার খুবই ভালো লাগে। প্রকৃতির সবথেকে বড় সুন্দরতম জিনিস এই নদী। নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে যাওয়ার যে আনন্দ, উত্তেজনা, কখন ওপারে গিয়ে পৌঁছাবো, ওপারের দ্বীপ, কখন পায়ে হেঁটে ঘুরে বেড়াবো, এমন চিন্তাধারা মনের মধ্যে থেকেই যায়। আমি আপনাদেরকে বলবো যে আপনারাও চাইলে এই মধুমতি নদীটি দেখে যেতে পারেন। এর তীরে যে চরটা পড়ে রয়েছে, খালি পায়ে হাঁটলে আপনারাও অন্যরকম একটা অনুভূতি অবলম্বন করবেন। আমি আপনাদের কাছে একটাই কথা বলতে চাই, যদি আপনার মন খারাপ থাকে তো নদীতে চলে আসুন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করবেন।